মুখেতে হাসি রে, মা আমিনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। ও বেটা তোমার আব্বা বেঁচে রইলে, বিদেশ থেকে আসত ঘরে, আদর করে কোলে নিত যে তোরে, তোমার আব্বার কবর যাই না বুঝারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। ও বেটা তোমার আব্বা বেঁচে রইলে, বিদেশ থেকে আসত ঘরে, আদর করে কোলে নিত যে তোমায়, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে সামনে বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাই, যেই মাসটি চলছে আরবিতে এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। সামনে যে মাস আসছে রমাজান মাস। রমাজান মাসকে ওয়েলকাম করার জন্য নবীজি এই মাসে সিয়াম বেশি করে রাখতেন এবং দান সাদকা বেশি বেশি করে করার চেষ্টাও করতেন। তবে শাবান আর রমাদান একই সঙ্গে লাগিয়ে তিনি সিয়াম পালন করার চেষ্টা করতেন না, মিডিলে গ্যাপ রেখেছেন। যাই হোক, সিয়াম পালন করার দিন শেষ হয়ে গেছে। এখন ওই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে, বেশি বেশি করে দান এবং সাদকা করা লাগবে। নাম্বার 2, মা বোনদের উদ্দেশ্যে বলবো, কোরআনের তেলাওয়াত এখন থেকেই করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমরা ছোটতে দেখতাম গ্রাম পাড়া মহল্লায় মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ গুনগুন করে কোরআনের তেলাওয়াত হচ্ছে, রাস্তাঘাট দিয়ে শোনা যেত। বর্তমান সময়ে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এর আগে কোরআন তেলাওয়াত বন্ধ করেছিল টিভিতে, সিডিতে, এখন বন্ধ করেছে মিস্টার মোবাইলে। বিভিন্ন রকমের নাটকে, ফেসবুকে মা বোনরা ব্যস্ত হয়ে কোরআনের তেলাওয়াত থেকে দূরে চলে গেছে। একটু মিলিয়ে দেখুন কথাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। মা বোনদেরকে বলবো, কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। দিন শেষে আমাকে আপনাকে চলে যেতে হবে না ফেরার দেশে। যেই দেশে গেলে আমরা ফিরে আসবো না, কেউ আসিনি, আমরাও আসবো না, ওই দেশের জন্য আমাদেরকে পাথেয় সঞ্চয় করা লাগবে। সেই জন্য প্রত্যেককেই চেষ্টা করা লাগবে আখিরাতের পাথেয় সঞ্চয় করার জন্য। এখন রমাজান সম্পর্কে দীর্ঘদিন থেকে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনে এসেছেন, আজকেও হয়তোবা শুনেছেন। রমাজান সম্পর্কে বেশি কিছু বলবো না, সামান্য কয়েকটি কথা বলবো। রমাজান মাস আল্লাহ কেন দিয়েছেন, কারণ কি? রমাজান মাস আল্লাহ দিয়েছেন
মানুষকে মুত্তাকি বানানোর জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করার জন্য আল্লাহ দিয়েছেন রমাজান মাস, সিয়ামের বিধান। আসলেই কি সিয়ামের বিধান শুধু আমাদের জন্যই, নাকি এর আগেও যত নবী ছিলেন ওই নবীদের জন্য এই সিয়ামের বিধান ছিল? জি ছিল। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম যেমন পূর্ববর্তী মানুষদের উপরে করেছিলাম। তবে কেন করেছি? যাতে করে তোমরা পরেশগারিতা অবলম্বন করতে পারো বা অর্জন করতে পারো। কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনালাম। এখন এই বছরটা মিটি মিটি ঠান্ডা, দিনটা অনেক ছোট। এই বছরে হয়তো সিয়াম পালন করতে খুবই একটা কষ্ট মনে হবে না, কিন্তু বছর 2-3-4 আগে যেই কষ্ট মানুষ পেয়েছে, প্রচন্ড রোদের তাপ, লম্বা একটা দিন, 17, 17.5, 18 ঘন্টা না খেয়ে মানুষ কষ্ট পেয়েছিল। পেয়েছিল কি পাই নাই? পেয়েছিল। অনেক মানুষ এভাবে নাস্তিক মাইন্ডের যারা, তারা বলতো আল্লাহ কতটা জুলুম করেছে মানুষের ওপরে। বাড়িতে খাবার আছে, টিউবওয়েলে পানি আছে, ফ্রিজে ঠান্ডা পানির ব্যবস্থা আছে, এরপরেও মানুষকে না খেতে দিয়ে আল্লাহ কি জুলুম করেননি? একথা মানুষকে বলতে শুনেছি। আসলেই কি আল্লাহ জুলুম করেছে এটা মনে হয়? তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ যদি খেতে দেন বা দিচ্ছেন, মানুষ কেন গোটা পৃথিবীর কুল ও কায়নাতকে তিনি দিন রাত খেতে দিচ্ছেন, এরপরেও আল্লাহর ভান্ডারে কি কোনো অভাব হচ্ছে? হচ্ছে? হয় নাই, হবেও নাই। তবে আল্লাহ কেন মানুষকে না খেতে দিয়ে মানুষকে কষ্ট দেন? কারণ কি? যাদের অভাব নেই তারা তো ক্ষুধার যন্ত্রণা বুঝে না। যারা অভাবী তারা কত যন্ত্রণায় থাকে খাবারের। এই জ্ঞান উপলব্ধি করার জন্য একটা উদ্দেশ্যেই আল্লাহ সিয়াম ফরজ করেছেন। আমাদের খাবার আছে, ক্ষুধা নেই, তারপরেও আমরা খাই। আমাদের ছেলেরা খাবার খেতে চায় না, তারপরেও তাদেরকে আমরা জোর করে খাওয়াই। কিন্তু দেখা যাচ্ছে এমনও মানুষ আছে, সে নিজে খেতে পায় না, তার ছেলেরা চোখের সামনে লটপট ধটপট করছে আর আম্মুকে বলছে, আম্মু ক্ষুধা লেগেছে, তুমি আমার দুটি খেতে দাও। এই অবস্থায় মা অসহায়ের মতো দর্শকের ভূমিকা পালন করেছে। নিজের পেটে খাবার নেই, এই জন্য স্তনের দুধও বার হয় না, এরপরে নিজের ছেলেও খেতে পায় না। আম্মু খাবার দাও বলে চিৎকার করে কেঁদেছে, মা দিতে পারিনি। তবে যারা সিয়াম পালন করেছে প্রচন্ড বড়দিনে, প্রচন্ড রোদের তাপে পিপাসায় কাতর হয়েছে, এই অবস্থায় খোদার যন্ত্রণা কম হলেও অনুভব করতে পেরেছে। যারা না খেয়ে থাকে তারা কত কষ্ট পায়, এই উপলব্ধি করার দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক বিধান দিয়েছে। একরকম মুহাদ্দিস, একরকম আপনার মুফাসসির এবং একরকমের দার্শনিকরা এই বিষয়টাকে এইভাবে স্পষ্ট করেছেন। নাম্বার 2, যাতে করে মানুষ নিজেকে সংযত হতে পারে, সম্ভ্রম সংযত হতে পারে, এই জন্য আল্লাহ সিয়ামের বিধান দিয়েছেন। নাম্বার 3, র মিম দদ রমজ, এর অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করা। কি পুড়িয়ে ছাই করা? গুনাহকে পুড়িয়ে ছাই করা। রমাদান মাস আল্লাহ দিয়েছে ঈমানদারদের গুনাহ হলে গুনাহগুলি যাতে করে পুড়িয়ে ছাই হয়ে যায়, এই জন্য আল্লাহ রমাদান মাস তিনি দিয়েছেন। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানি হালাতে নেকির উদ্দেশ্যে সিয়াম পালন করবে, তার অতীতের পাপকে আল্লাহ ক্ষমা করবেন, মানে পাপগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুড়িয়ে ছাই করবেন। এই জন্য আল্লাহ পাক সিয়ামের বিধানটা আমাদের উপরে ফরজ করেছেন। ক্লিয়ার হচ্ছে কথা? কি বুঝে আসছে?
তাহলে আর একটা পয়েন্ট আপনাকে দিচ্ছি, আল্লাহ মানুষের উপরে জুলুম করেছেন, এটা যারা বলে তাদের উত্তরটা দিচ্ছি, ভালো করে কান করে কথাটা শোনার চেষ্টা করবেন। যারা নাস্তিক মাইন্ডের আছে তাদেরকেও বোঝানোর জন্য দলিল হিসাবে কাজ করবে এই যুক্তিটা। কি? সোনা একটা দামি সম্পদ, তাই না? সোনা একটা দামি সম্পদ। ওই সোনাকে অলংকার হিসাবে মানুষ গ্রহণ করার পূর্বে সোনাকে আগুনের আঙ্গারে পুড়তে হয়, লোহার হাতুড়ির আঘাত খেতে হয়, তারপরে কিন্তু সোনার অলংকার তৈরি হয়। তারপরে মেয়েরা গলাতে পরিধান করে, হাতে চুড়ি হিসাবে পরিধান করে, নাকে কানে পরিধান করে, তবে ওই সোনাকে আগুনে যাওয়ার পূর্বে, হাতুড়ির আঘাত খাওয়ার পূর্বে কেউ কোনোদিন অলংকার হিসাবে পরিধান করে না। তাহলে অলংকার হিসাবে গড়তে গিয়ে তাকে আগুনে তাপ নিতে হয়েছে, লোহার হাতুড়ির বাড়ি খেতে হয়েছে, তারপরে সে সম্মান পেয়েছে। ঠিক আছে না কথা? এবার দেখুন, আল্লাহ পাক ঈমানদারদেরকে কষ্ট দিয়ে মুত্তাকি টাইটেল দিচ্ছেন যে বান্দা আমি তোর মর্যাদা বৃদ্ধি করছি, আমি আল্লাহ তোর দাম সম্মানকে বাড়াচ্ছি, আমি আল্লাহ তোর জন্য একটা স্পেশাল জান্নাত রেডি করে রেখেছি। ওই জান্নাতের মধ্যে সিয়াম পালন করার কারণে সরাসরি জান্নাতের গেট তোকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন মিনহা ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর নবী বলছেন জান্নাতের 8টি গেট রয়েছে, ওই গেটের মধ্যে একটা গেটের নাম হবে রায়্যান। ওই রায়্যান জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, তবে প্রবেশ করবে তারাই যারা সাইম, সিয়াম পালনকারী। তো সিয়াম পালনকারীদের মর্যাদা আল্লাহ বাড়ানোর জন্য আল্লাহ সিয়ামের বিধান দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন। এটা একটা দলিল দিলাম, একটা যুক্তি দিলাম। এবার চলে যাচ্ছি দুই নাম্বার দলিলে এবং 2 নাম্বার যুক্তিতে। যুক্তিটা কি? ইট তৈরি হওয়ার পূর্বে থাকে কাদা, মাটি। ওই মাটিটাকে পানিতে ভিজিয়ে পায়ে চটকিয়ে, মেশিনে করে চটকিয়ে তাকে নরম করে কাদা তৈরি করা হয়, পাঁক তৈরি করা হয়। কি বলেন আপনারা? কাদা বলেন? কাদা বলেন। তো কাদা তৈরি করা হয়, ওই কাদাটাকে আবার একটা ইটের ফার্মার ভিতরে ভরতে হয়। তো এখন ওই মাটিকে যখন ছানা হচ্ছে পানি দিয়ে, তখন বলছে মাটি দার্শনিকদের ভাষায়, আমি কি করলাম বলো তো? আমি শুকনা ছিলাম, ভালোই ছিলাম, কেন তুমি আমার উপরে পানি দিলে? তো পানি তো দিলে দিলে ঠিক আছে, তবে আমার উপরে তোমার চটকা চটকি করে লাভটা কি হচ্ছে? এরপরে তুমি আমাকে আবার একটা ইটের খাপের মধ্যে ভরছো, কি অপরাধ করেছি তুমি কি আমাকে বলবে? তখন দার্শনিকরা বলছে তোর দাম বাড়ানো হচ্ছে, তুই চিন্তা করিস না, একটু দাঁড়া। কি? ইটটাকে ফার্মার ভিতর থেকে বার করে রোদে শুকানো হলো, রোদে শুকিয়ে আবার ইটের ভাটার ভিতরে আগুনের তাপ দেওয়া হলো। এখন ও আগুনে পুড়ছে আর বলছে যে আমি কি অপরাধ করলাম, আমাকে এত কিছু করে আগুনে পোড়াচ্ছ? তখন বলছে তোর দাম বাড়াচ্ছি। কি দাম? তো বলছে তোর ওপরে 20 তলা বিল্ডিং হবে, তোর ওপরে 100 তলা বিল্ডিং হবে। ওই বিল্ডিং এ ভিআইপি লোকরা যাবে, ওখানে বসবাস করবে। তুই যদি ভেঙে যাস, সমুদ্রের পানিতে যদি পড়েও যাস, এরপরে তুই পচবি না, গলবি না, নষ্ট হবি না। এরপরে তোর দামটা বাড়াচ্ছি কিভাবে জানিস? রাস্তায় তুই যদি পড়েও থাকিস, তোকে রাস্তায় পড়ে থাকতে দেবে না, হাতে করে কুড়ি নিয়ে গিয়ে তাকে বাড়িতে রেখে দিবে। তোর উপরে দামি বস্তু বিল্ডিং তৈরি হবে, এর জন্য তোর দামটা বাড়াচ্ছে। আচ্ছা বলুন তো, ইট হওয়ার আগে রাস্তায় মাটি পড়েছিল, কেউ কি কুড়িয়ে নিয়ে যেত? আর ওই মাটি দিয়ে কি 20 তলা বিল্ডিং বানানো যাবে? তো বিল্ডিংটা বানানোর আগে, ইটটার দাম বাড়ানোর আগে তাকে কষ্ট পেতে হয়েছে, আগুনে পুড়তে হয়েছে। তো আল্লাহ ঈমানদারদেরকে কষ্ট দিয়ে মূলত তাদের দামকে বাড়াচ্ছেন, মুত্তাকি টাইটেল দিচ্ছেন, তাদের জন্য একটা জান্নাত রিজার্ভ করে রাখছেন। সরাসরি আমার জান্নাতের মধ্যে তোরা প্রবেশ করবি, আর আমি আল্লাহ তোদেরকে নিজ হাতে পুরস্কার বিতরণ করব। এই জন্যে আমি আল্লাহ তোদেরকে না খেতে দিয়ে, এত কষ্ট করে আমি আল্লাহ তোদেরকে থাকার বিধান দিয়েছি। যত আমল আমরা করব, সব আমলের প্রতিদান আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দেওয়ার জন্য তিনি ঘোষণা করবেন। তবে
যেই দিন সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে আল্লাহ প্রতিদান দিবেন তিনি নিজে হাতে দিবেন। সব প্রতিদানের পুরস্কারের কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন, এর প্রতিদান এই হবে। তবে সিয়াম পালনকারী ব্যক্তির প্রতিদান কি হবে এখনো আল্লাহ পাক বলেননি, নবীজিও বলেননি। আল্লাহ কি পুরস্কার ইমানদার বান্দাদেরকে দিবেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। সামনে আসছে সেই পবিত্র মাহে রমজান মাস। আমরা এখন থেকেই সেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। আমরা সিয়াম পালন করার পাশাপাশি আমরা কোরআনের তেলাওয়াত করব। আর প্রত্যেকটা দিন 10 টাকা হলেও চেষ্টা করবেন দান করা। প্রত্যেকটা দিন একটা রুটিন বানিয়ে নেবেন যে আমি প্রত্যেকটা দিন কমপক্ষে আমি 10টা টাকা দান করব। ফকিরকে হোক, মাদ্রাসাকে হোক, মসজিদকে হোক, আর কাউকে হোক, প্রত্যেককেই নিয়াত করবেন যে আমি 10 টাকা দেব কমপক্ষে। তাহলে 10 টাকা করে যদি দেওয়া হয় তাহলে 1 মাস 30 দিন হলে 300 টাকা হয়। তাই একটা গরিব খেটে খাওয়া মানুষও তো 10 টাকা করে 300 টাকা মাসে দেওয়া সম্ভব হবে, হবে কি হবে না? হবে। প্রত্যেককেই এটা চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর প্রত্যেককেই কমপক্ষে 1 পারা করে কোরআনের তেলাওয়াত করবেন যারা কোরআন জানেন। আর যারা জানেন না তারা কমপক্ষে 1 আয়াত হলেও পড়া শিখবেন। যারা কোরআন একটু একটু পড়তে জানেন 1 পাতা হলেও পড়বেন। যারা জানেন না তারা 1টা 2টা অক্ষর হলেও শেখার চেষ্টা করুন। নবীজি বলেছেন, মান কারা আল কুরআন হারফান ফালাহু 10 হাসানা। যে ব্যক্তি কোরআনের 1টা অক্ষর পড়বে তার আমল নামাতে 10 নেকি লিখা হবে। তবে আলিফ লাম মিম 3টে মিলে একটা অক্ষর নয়, বরং আলিফ 1 শব্দ, লাম 1 শব্দ, মিম আর 1 শব্দ। তাহলে 3টে শব্দ আপনি পড়লেন, 3 10 30 নেকি আপনার আমল নামাতে জমা হলো। এতটা নেকি উপার্জন করার মাস আসছে সামনে। তবে মুহাদ্দিসরা বলেছেন রমজান অন্যান্য মাসের 10 নেকি, আর এই রমজান মাসে হচ্ছে 70 নেকি। একটা অক্ষর পড়বেন 70 নেকি আপনার আমল নামায় জমা হবে। তাহলে ইবাদতের মাস, আমাদের সম্ভ্রমশীল হওয়ার একটা মাস, আল্লাহর নৈকট্য লাভ হওয়ার একটা মাস আমাদের সামনে আসছে। এই মাসটাকে আমরা যথাসাধ্য আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলি আমিন। আচ্ছা, এভাবে কথা বললে কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? বুঝে আসছে কথা? আচ্ছা, যদি বুঝে আসে তাহলে ভালো। তাহলে এই বিষয়টা আমি ক্লোজ করে দিলাম, আর বলবো না এ বিষয়ে, যেহেতু আগে বলেছেন এখনো সামনে রমজান মাস আসছে, অনেক আলেম আলোচনা করবেন, ইমামরা বক্তব্য রাখবেন। তবে আপনাদেরকে প্রস্তুতির জন্য একটু দিলাম। আশা করি সকলেই এতটুকু জ্ঞান নিয়ে যদি বাড়ি যান আজকের সভা সমর্থক সার্থক। এবার চলে আসুন যে বিষয়ে কথা বলবো। সামনে যে মাসটা আসছে নিষ্পাপ হওয়ার মাস, আমরা সকলে নিষ্পাপ হওয়ার জন্য চেষ্টা করব। এবার চলে আসি কোরআন থেকে। তওবা আমরা করব। তো এবার অনেক মানুষ, অনেক মুফতি সাহেব চায়ের দোকানে বসে থাকে, তারা এভাবে বলে যে এই ব্যক্তি এত অপরাধ করেছে, এই ব্যক্তির তওবা যদি আল্লাহ কবুল করে, এই ব্যক্তিকে যদি আল্লাহ মাফ করে, তাহলে পাশের গ্রামে ছোটন দাস আছে, ওই দাসটাকেও আল্লাহ মাফ করবে। তোর মতো অপরাধী যদি জান্নাতে যায় তাহলে ছোটন দাস কেন জান্নাতে যাবে না? এই কথা অনেক মুফতি সাহেবকে বলতে আমরা শুনি। বলে কি বলে না? বলে না ভাই? বলে। তো আল্লাহ যদি মাফ করে আমার আপনার কিছু করার আছে? গোটা পৃথিবীর ইমানদারগুলিকে আল্লাহ জাহান্নামে ভরে দিতেও পারে, আমাদের কিছু করার নেই। গোটা পৃথিবীর বেঈমানগুলিকে আল্লাহ জান্নাতে দিতেও পারেন, তাও কিছু করার নেই। তবে আল্লাহ করবেন না। আল্লাহ ইমানদারদেরকে জান্নাতে দিবেন, বেঈমানদেরকে জাহান্নামে দিবেন। তবে আল্লাহ মাফ করবেন এ ব্যাপারে কোরআনে বলেছেন, এ ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। তবে আপনাদের কতক্ষণ ধৈর্য থাকবে আমি জানি না। আমি আপনাদের কাছে অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলবো না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব। এবার কান খুলে কোরআন থেকে আলোচ্য বিষয়গুলিকে শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এ পৃথিবীতে একটা নবী এসেছিলেন, নবীটার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা ছিল খতরনাক। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমকে বলেছিলেন, ইয়া কওমি আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার গোত্রের মানুষেরা,
আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার অনুসরণ অনুকরণ করো। এবার এ কথা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কতদিন বলেছিলেন? ৯৫০ বছর বলেছিলেন। এর পরেও মানুষজন ওনার দাওয়াতকে গ্রহণ করেন নাই। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আল্লাহ গো, আমি আমার কওমকে দিনে দাওয়াত দিয়েছি, রাত্রিতে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি। এর দাওয়া আমার দাওয়াত দেওয়ার পরে ফালাম ইয়াজিদুহুম ইল্লা দুআ, আল্লাহ পাক বলছেন আমি নূহ আলাইহিস সালাম যত দাওয়াত দিয়েছেন, যত দাওয়াত দেয় ততই যেন মানুষ বৈমুখ হয়ে যায়, মানুষ যেন পালিয়ে যায়। এ মর্মে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আবারও বলা হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মানুষকে দাওয়াত দিচ্ছেন তখন তারা কানে আঙ্গুল দিচ্ছে। যখন নূহ আলাইহিস সালামকে দেখছেন তখন তারা আবার চেহারাটাকে চাদর দিয়ে, কাপড় দিয়ে ঢেকে নিচ্ছে, যাতে করে হযরত নূহ চিনতে না পারে। এই করে 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 হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে গেলেন। এরপর মানুষজন যখন মানলো না, আল্লাহ পাক বললেন তুমি একটা কাস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। তৈরি হলো। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেও দিলেন যে তুমি ঈমানদারগুলোকে উঠিয়ে নিও, বেঈমানগুলি যেন উঠতে না পারে। বন্যার পানি আসলো, ঈমানদারগুনা উঠলো, বেঈমানগুলি মারা গেল, এগুলি আমরা শুনেছি। তো আজ বর্তমান সময়ে দিন রাত কোরআনের দাওয়াত চলছে, হাদিসের দাওয়াত চলছে। আলেম ওলামারা বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে দিন রাত মানুষের কাছে মেহনত করছে। এরপরেও মানুষ যেন দিন ইসলামের প্রতি আসছে না। এই জন্য অনেক মানুষ বলে লাভ কি হবে দাওয়াত দিয়ে, এত মাদ্রাসা মসজিদ করে লাভ কি হবে, মানুষের তো কোনো পরিবর্তন দেখছি না। আমরা যদি এক্ষুনি পরিবর্তন দেখতে চাই, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নবী, তিনি দাওয়াত দিয়ে গেলেন ৯৫০ বছর। এরপরে তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ এসেছিল। এরপরে ঈমানদাররা রক্ষা পেয়েছিল, বেঈমানরা মারা গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা তো সাধারণ আলিম, আমাদেরকেও মানুষের কাছে দাওয়াত দিতে হবে, গুনাহগার মানুষদেরকে বলতে হবে, ঈমানদারদের কাছে ডাকতে হবে। এবার আপনাদের কাছে বলছি, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছেন, মূসা রে, ইযহাব ইলা ফিরআউন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলছেন, মূসা তুমি ফিরআউনের কাছে যাও দাওয়াত নিয়ে। হযরত মূসা একজন নবী, নবীজিকে যেতে বলছেন বেঈমানের কাছে। এবার আল্লাহ পাক বলছেন, মূসা রে, আমি জানি ফিরআউন তোমার দাওয়াত মানবে না, প্রত্যাখ্যান করবে। এরপরেও আমি তোমাকে যেতে বলছি, কিয়ামতের ময়দানে তোমার বিষয়, তোমার ব্যাপারে যেন অভিযোগ না করে। আল্লাহ তুমি মূসাকে নবী বানিয়ে পাঠিয়েছিলে, অতএব মূসা যদি আমার কাছে দাওয়াত নিয়ে যেত, আমি দাওয়াতকে গ্রহণ করতাম, আমি দাওয়াতকে প্রত্যাখ্যান করতাম না। এ কথা যাতে বলতে না পারে, এই জন্যে মূসা তুমি যাও ফিরআউনের দরবারে। এখন বর্তমান সময়ে আলেম যারা আছে তাদের দায়িত্ব হলো বেঈমানদের কাছে গিয়ে দাওয়াত দেওয়া। আমরা বর্তমান সময়ে দাওয়াতের সেন্টার মসজিদকে বানিয়েছি। আমরা বর্তমান সময়ে যারা জমিয়তে আহলে হাদিস দাবি করি, আমরা মানুষজনকে মসজিদে বসে আমরা সাপ্তাহিক ট্রেনিং দেই। দাওয়াতি সেন্টার মসজিদকে বানিয়েছি, কিন্তু দাওয়াতি সেন্টার মসজিদকে বানিয়েছি ঠিক আছে, কিন্তু মসজিদে বেনামাজি আসবে না, মসজিদে মদখোররা আসবে না। তবে যারা নামাজি তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে কি হবে,
বরং তাদেরকে ঈমানের ট্রেনিং দেওয়া সম্ভব হবে, ইসলাহ করা সম্ভব হবে, ভুল ভ্রান্তিগুলি সংযোজন বিয়োজন করা সম্ভব হবে, কিন্তু বেনামাজিগুলিকে দাওয়াত দেওয়া সম্ভব হবে না। অতএব হযরতে মূসাকে আল্লাহ পাক বললেন যাও ফিরাউনের কাছে। তাহলে হযরতে মূসাকে যেতে হয়েছিল ফিরাউনের কাছে। ঠিক আমরা যারা আলিম, যারা ইমানদার, তারা যাবে বেঈমানের কাছে, একটা মদখোরের কাছে, একটা বেনামাজের কাছে গিয়ে বলা লাগবে ভাই আমি এসেছি তোমার কাছে, তুমি মুসলমানের সন্তান, তুমি কেন নামাজ পড়বে না, তুমি কেন রসুলের সুন্নাত রাখবে না, তুমি কেন সুদি কারবার করবে, তুমি কেন মদ পান করবে? এই কথাগুলি ইমানদের দায়িত্ব হচ্ছে বেঈমানের কাছে বলা। আর যদি বলা না হয় তাহলে বেঈমানরা হয়তো ইমানদারদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অভিযোগ পেশ করতে পারে, মাবুদ তুমি এদেরকে দায়ী বানিয়েছিলে, আলিম বানিয়েছিলে, অতএব তারা আমাদের কাছে যায়নি, আমাদের কাছে গিয়ে যদি বোঝাতো তাহলে নিশ্চয় আমরা বুঝে মদ খাওয়া ছেড়ে দিতাম, বেনামাজি থাকতাম না, নামাজি হয়ে যেতাম। এ কথা কিয়ামতের মাঠে বলতে পারে। অতএব আমরা যারা ঈমানদার, আমরা যারা আলিম, তাদেরকে মসজিদ থেকে বার হয়ে লোকের দুয়ারে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তব কথা। যদি দাওয়াত শুরু হয়ে যায় বেনামাজিদের কাছে কাছে গিয়ে, নিশ্চয়ই নামাজি বাড়বে। মদখোরকে যদি মদ সম্পর্কে বোঝানো হয় নিশ্চয়ই মদ খাওয়া বন্ধ হবে, হবেই হবে, নিশ্চয় হবে। এই জন্য আমাদের দাওয়াতের প্রসেস, আমাদেরকে প্রসেস মেনটেন করতে হবে। আমরা যে প্রসেসে আগাচ্ছি এই প্রসেসকে আমাদেরকে পরিবর্তন করা লাগবে। এবার আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, ভালো করে শুনে নেন। আমি তাদের প্রশংসা করছি না, আমি তাদের জন্য একটু বলতে চাচ্ছি। তাবলিগে জামাত নামক একটা জামাত আছে, আপনারা সকলে জানেন। এই তাবলিগে জামাতটা 1960 সালে হরিয়ানার মেওয়াত নামে গ্রামে মুফতি ইলিয়াস সাহেব স্বপ্নযোগে এটাকে আবিষ্কার করেছে। এটাকে আবিষ্কার করার বয়স কত হলো? 1960 সাল মানে হলো 40 বছরের এদিকে 25 বছর, তাহলে হলো 65 বছর। এই 65 বছরের মধ্যে তামাম পৃথিবীতে ওদের দাওয়াত পৌঁছে গেছে মানুষের কাছে কাছে। তারা মানুষের দুয়ারে যায়, মানুষকে সুন্দর মিষ্টি কথা বলে, তাদের কাছ থেকে মানুষকে বোঝানোর জন্য, তারা মানুষকে বোঝানোর জন্য দিনের পর দিন তাদের জামাতে লোকের সংখ্যা বেড়ে গেছে। তবে তাদের আকীদায় গন্ডগোল আছে, তাদের যেগুলি দাওয়াত চলছে প্রসেসটাও হতে পারে অনেক জয়ীফ জালের মাধ্যম দিয়ে তারা প্রচার করে। এরপরে তারা বাড়িতে বাড়িতে লোকের কাছে, চায়ের দোকানে, রাস্তাঘাটে যাওয়ার কারণে দিনের পর দিন তাদের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে গেছে। অতএব আমরা আহলে হাদিস, আমাদের আকীদা ভালো আছে, আমাদের দলিল শুদ্ধ আছে, আমাদের দলিল অথেন্টিক আছে। আমরা যদি মানুষের কাছে যাই আর মানুষের কাছে দিন ধর্ম সম্পর্কে যদি আমরা বলি, নিশ্চয় সমাজ পরিবর্তন হবেই হবে। কিন্তু আমরা মসজিদের ভিতরে দাওয়াতকে সীমাবদ্ধ রেখে দিলাম। এই জন্য আহলে হাদিস মসজিদে মুসল্লি সংখ্যা কম আছে। কোরআনের তেলাওয়াত জাননেওয়ালা লোকের সংখ্যা কম আছে। ওই জন্য বলবো অত্র এলাকার মানুষদেরকে মসজিদে ফজরের আজান হবে, মসজিদে ফজরের জামাত হবে, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। এবার আপনারা বলবেন মাওলানা এই সময় মানুষ ঘুমিয়ে থাকে, মাগরিবের নামাজ পড়ে নেন, মাগরিবের পরে মানুষের কাছে চায়ের দোকানে চলে যান, রাস্তাঘাটে চলে যান, মানুষকে একাকী, মানুষকে জনসম্মুখে, মানুষকে একের পর এক তার নিজের সময়ে বাড়িতে গিয়ে দাওয়াত শুরু করে দেন। নিশ্চয় দাওয়াতি সংখ্যা মানুষের ভিতরে ইমানের পাওয়ার বাড়বে, মানুষ দিনের পর দিন আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে। অতএব আমাদেরকে দায়ীদের বৈশিষ্ট্য অনুযায়ী দাওয়াতের ফিল্ডে কাজ করা লাগবে, নিশ্চয় মানুষ দাওয়াত গ্রহণ করবে। আমরা মসজিদে সাপ্তাহিক ইজতেমা করি। আচ্ছা বেনামাজিরা মসজিদে আসবে? মদখোর মসজিদে ঢুকবে এটা কি মনে হয়? কোশ্চিন কালেও আসবে না। তাহলে লাভটা কি হলো? এবার যদি বলে মুসল্লিদেরকে আমরা সংশোধন করাচ্ছি, ঠিক আছে, কিন্তু যদি মসজিদে মুসল্লি সংখ্যা, রোজাদারের সংখ্যা বাড়াতে হয়, মানুষের কাছে যেতে হবে, একথাই সত্য। তাহলে আমাদের পরিবর্তন আসবে। এবার এতক্ষণ ধরে যে বিষয়টাই কথা আমি বলছিলাম, এগুলি বলার পিছনে কারণ আছে। এতদিন যারা নামাজ পড়তেন না, এতদিন যারা নিষাদার দ্রব্য পান করেছেন,
এতদিন যারা অন্যায়ের সঙ্গে আপোষ করেছেন তারা এবার বলবেন, মাওলানা রমজান মাস আসছে, তো আমরা তো এত গুনাহ করেছি, এই গুনাহ করার পরে আমি রমজান মাসে সিয়াম পালন করে লাভ কি হবে? আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আজ থেকে তো আমি মসজিদে যেতে চাই, আজ থেকে আমি মদ ছাড়তে চাই, এতদিন সুদ খেয়েছি, সুদ খাওয়া বন্ধ করতে চাই, তারপরে কি আমার ক্ষমা হবে? এ বিধান কি শরীয়তে আছে? এই বিষয়টাকে বলার জন্য আমি এই জায়গাগুলিতে এসেছিলাম। এবার চলে আসুন কোরআন থেকে আলোচনায় আমার মূল বিষয়ের দিকে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। সামনে রমজান মাস আসছে, ভালো করে কান করে শুনবেন। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা যারা আছেন সকলের কাছে অন্তরের থেকে আহ্বান করব, অনুরোধ করব, কথাটা মনোযোগ সহকারে শুনবেন। আমাদের রব তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, এ নবী মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, যারা নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপের সাগরে যারা ডুব দিয়ে আছে, তাদেরকে বলে দাও তারা যেন নৈরাশ না হয়ে যায়। আমি এত অপরাধ করেছি, এত অপরাধ করার পরে আমার আল্লাহ কি ক্ষমা করবে? না না না, ক্ষমা করবে না। এই বলে যাতে নৈরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়, তুমি বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু হুয়া, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করব, আমি আল্লাহ মাফ করে দিব। খবরদার আমার বান্দারা হতাশ যেন না হয়ে যায়, নৈরাশ যেন না হয়ে যায়। একটা কোরআনের আয়াত দিলাম, আর একটা আয়াত দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা খালেস নিয়তে তওবা করবে। মনের ভাবনা চিন্তা এটাই হবে, মাবুদ রে, আমি যে অন্যায় করেছি, নিশ্চয় আমি অপরাধী, আর জীবনে অপরাধ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, জিন্দিগিতে আমি আর কোনোদিন অন্যায় করব না। এই নিয়তে খালেস অন্তরে যদি আল্লাহর বান্দারা কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার তওবাকে কবুল করব। তাহলে আল্লাহ তওবা কবুল করবেন, কোরআন প্রমাণ করলো। এবার আর একটা আয়াতে নিয়ে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহার ৮২ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আর এই আয়াতটা সৌদি আরবে যারা হজ করতে গেছেন তাদের নজরে পড়লেও পড়বে। কাবা শরীফের গিলাফ আছে, ওই কাবা শরীফের কালো চাদরের উপরে উপরে সোনার সুতা দিয়ে দেখবেন কোরআনের অনেক আয়াত লেখা আছে। ওই আয়াতটা কোন জায়গায় লেখা আছে? হাজারে আসওয়াদ। আর হাজারে আসওয়াদ থেকে রুকনি ইয়ামানিতে যাবেন, ওই হাজারে আসওয়াদ আর রুকনি ইয়ামানির মিডিলে এই আয়াতটা সৌদি গভর্নমেন্ট সোনার সুতো দিয়ে আয়াতটাকে লিখে রেখে দিয়েছেন। কোন আয়াত? সূরা তাহার ৮২ নম্বর আয়াত। ওই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সুম্মা হাতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, আমি নিশ্চয় আমার বান্দাদেরকে ক্ষমা করব যারা তওবা করবে। তাহলে আল্লাহ পাক বলছেন যারা তওবা করবে তাদেরকে আমি ক্ষমা করব। লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহ পাক বলছেন যে তওবা করবে, ঈমান আনবে এবং ঈমানের উপরে যারা অবিচল থাকবে তাদেরকে আমি আল্লাহ হিদায়াতের উপরেও প্রতিষ্ঠিত রাখব। তাহলে যারা ঈমান আনবে এবং হিদায়াতের উপরে যারা অবিচল থাকবে, তারা তওবা করবে, আল্লাহ বলছেন তাদের তওবাকে আমি আল্লাহ ক্ষমা করব, মাফ করে দিব। এই জন্য বলছি
চায়ের দোকানের কোন মুফতি সাহেব কি বলছে এটা দেখার নয়, আল্লাহ কি বলেছেন এটা দেখার বিষয়, নবী মোহাম্মদ কি বলেছেন এটা দেখার বিষয়, নবীজি কি ক্ষমা হবে এ মর্মে বলেছেন, আল্লাহ কি এ মর্মে কিছু বলেছেন এটা দেখার বিষয়, কে কি বলবে এটা দেখার নয়। কিন্তু আপনি গুনাহ করেছেন, এই গুনাহটাকে নিয়ে আল্লাহর দরবারে সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে নেন, আল্লাহ আপনার জিন্দেগির পাপগুলিকে ক্ষমা করবেন, মাফ করবেন। এবার বলবেন আরো কি কোরআনে দলিল আছে, আপনাকে বলবো সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতটা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ এমন পাওয়ারফুল রব, তোমরা শুনে নাও, তোমরা যদি তওবা করো আমি তোমাদের জিন্দেগির যত গুনাহ আছে রে, আমি ওই গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা রূপান্তরিত করে দিব। শুধু ক্ষমা করব এটাই নয়, তোমার জীবনে যদি কোটি কোটি গুনাহ থাকে আমি আল্লাহ কোটি কোটি গুনাহগুলিকে মাফ তো করবই, কিন্তু কোটি কোটি গুনাহগুলিকে মাফ করার পরে আমি নেকিতে রূপান্তরিত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে সবাই প্রতিজ্ঞায় আবদ্ধ হবেন, মাবুদ গো, জীবনে মূল্যবান সময় পার করে চলে এসেছি, জীবনের ৭০ বছর ৬০ বছর সময় পার হয়ে গেছে, আল্লাহ আর কদিন আছি এটা জানি না, মাবুদ ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করুন। আল্লাহ পাক বলছেন তোমার জীবনের পাপগুলিকে আমি ক্ষমা করব। এবার আপনাকে বলে দিই, ভালো করে শুনে নেন, জাহান্নামের আগুনকে দুনিয়ার পানি দিয়ে নিভানো যাবে না, জাহান্নামের আগুনকে কোনোভাবে নিভানো সম্ভব হবে না, কিন্তু আপনার চোখের এক ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের ভয়ে পড়ে যায়, নবীজি বলছেন তাহলে তোমার জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে, তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব বুঝে নিলাম, তাহলে এখন বয়স 40 বছর 50 বছর, তাহলে এখনো 60 বছর বাঁচবো, তাহলে এই এখন হয়তো 40 বছর, আমি আর 2 বছর 5 বছর দুনিয়া করে নেই, এরপরে তওবা করব, এটা আপনার মন বলতে পারে। কিন্তু বন্ধুরে, আমাদের নবী কি বলেছেন ভালো করে শুনে নেন। আল বিদায়া নিহায়াতের ভিতরে ঘটনাটা এসেছে, একটু আপনাদেরকে প্রাসঙ্গিক ছাড়া কথাটা বলার চেষ্টা করছি। আল বিদায়া ওয়ান নিহায়াতের ভিতরে আব্দুল্লাহ, হযরতে ওমরের ছেলে, তার নাম আব্দুল্লাহ, এখানে বলা হয়েছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরতে আব্দুল্লাহ বিন ওমর যখন আযান শুনতেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ যখন শুনতেন তখন তিনি থরথর করে কাঁপতে শুরু করে দিতেন আর কান্না শুরু হয়ে যেত। সাহাবীরা যদি জিজ্ঞাসা করতেন, ভাই আব্দুল্লাহ কেন রে কান্না করো, কারণ কি একটু কি বলা যাবে? হযরতে আব্দুল্লাহ বলতেন, ভাই রে, আমার রব হয়তো জীবনে শেষবারের জন্য ডাকছে, আমি আর ডাক হয়তো শুনতে পাবো না রে, আমার আল্লাহ আমাকে ডাকছে মুয়াজ্জিনের মাধ্যমে, আমার বান্দা তুমি সালাতে এসো, আমার বান্দা তুমি পরিত্রাণের জন্য এসো, এই বলে আমাকে ডাকছে। এটাই হতে পারে আমার জীবনের শেষ ডাক, আমি আর ডাক শুনতেও পারি নাও শুনতে পারি, তবে আমাকে জোহরের আজানের সময় আল্লাহ পাক আজানের মাধ্যম দিয়ে মসজিদে ডাকছে, তবে আসরের আজানের পূর্বে আমার মওত হয়ে যেতে পারে, তবে আসরের পূর্বে যদি মওত হয়ে যায় আমার রব আমাকে আর ডাক দিবে না, আমি আর শুনতে পাবো না, এই জন্যে আমি কান্না করছি। এরপরে ওযু বানাতে গেলে চোখটা লাল হয়ে যেত, চেহারাটা লাল হয়ে যেত, ভাইব্রেশন হয়ে যেত। জিজ্ঞাসা করা হতো, ভাই আব্দুল্লাহ তোমার এমনটা কেন ঘটে? এই অবস্থায় আব্দুল্লাহ বলতেন, আমার নবী বলেছেন তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা মনে করে নিবে এটাই জীবনের শেষ সালাত, আর তোমরা জীবনের শেষ সালাত মনে করে নিবে। মৃতকে কত কাছে মনে করবে, ডান দিকের সালাম ফিরিয়েছো, বাম দিকের সালাম ফিরাতে পারবে, এটাকে নিশ্চিত মনে করিও না। তবে এবার আমার জীবনের এটাই যদি শেষ নামাজ হয়ে যায়, আর যদি নামাজ না পাই, তবে আমার রবকে এই নামাজের ভিতরে আমি রাজি করতে পারবো কি না, সন্দেহ আল্লাহ পাককে রাজি
রাজি করতে পারবো কিনা, মঞ্জুর করতে পারবো কিনা, এই ভাবনা চিন্তায় যেন আমার মন থেকে ভাইব্রেশন হয়ে যায়। আর আমি এক্ষুনি বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমারই ইবাদত করছি আর তোমার কাছে সাহায্য চাচ্ছি, তবে আমার ইবাদতটা আল্লাহর জন্য হচ্ছে কি না, আর আল্লাহর জন্য যদি না হয় তাহলে আমার ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি এই জন্যে কান্না করছি, আর এই জন্যে আমার চেহারাটা লাল হয়ে যায়, আমার বডিটা এই জন্য ভাইব্রেশন হয়ে যায়। তোমার আব্বু মারা গেছে? কি নাম তোমার আব্বু গো? মহবুল হক। তোমার নাম কি? সাদিকা। দেখুন তো অন্তরে চোখ দিয়ে পানি কি ধরে রাখা যাবে? ছোট্ট মেয়ে আব্বুকে হারিয়েছে, আব্বু বলে ডাকতে পায় না। মায়ের জন্য সম্ভব, বাপের জন্য মনে হয় 5,000 টাকা আছে নাকি? আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার ছিল, অ্যাক্সিডেন্টেই মারা গেছে, চলে গেছে। উনি কি জানতেন যে আমি মারা যাব? তো ছোট্ট মেয়ে বাবা রুহির মাগফিরাতের জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা কি অবস্থায় আছে জানি না, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলি আমিন। 70 টাকা দিয়েছে একজন ভাই। আমি এখন কালেকশন করব না, যাদের দিতে ইচ্ছুক আপনারা এই দিক থেকে দিয়ে যাবেন। সন্ধ্যা থেকে অনেক হয়েছে, দিয়েছেন, এরপরেও যদি দিতে মন চাই একটু পরে আসবেন। আমার আলোচনার মধ্য দিয়ে কেউ বিঘ্নতা ঘটাবেন না। কর্তৃপক্ষের লোককে বলবো আপনারা সাইটে কেউ একজন চেয়ার নিয়ে বসুন, কেউ যদি দেয় আপনারা ওখানে লিখুন, পরে তাদের জন্য দোয়া হবে। বক্তব্যের মিডিলে যদি ডিস্টার্ব হয়ে যায় মন ভেঙে যাবে, কথা বলা যাবে না, সেই জন্য আপনারা একটু সাইটে কেউ বসার চেষ্টা করুন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি কান্না করতেন। তো আমরা মনে করছি বয়স 50, এখনো সময় আছে, তওবা করে নিব, নিষ্পাপ হয়ে কবরে যাব, এটা আমাদের ভাবনা। কিন্তু রাসূল বলছেন ডান দিকের সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফেরাতে পারবে নিশ্চিত মনে করো না। তুমি যেই নামাজটা পড়বে ওই নামাজটা মনে করে নাও জীবনের শেষ নামাজ, তবেই নামাজে ভক্তি আসবে। কাজেই সামনে রমজান মাস আসছে, প্রস্তুতি গ্রহণ করুন। আমি তওবা করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে মুমিন হয়ে বসবাস করব, কবরে নিষ্পাপ হয়ে যাব, এই নিয়তটা সকলেই করার চেষ্টা করুন। এবার বলবেন ক্ষমা হবে, ক্ষমা হবে মানে ক্ষমা হবেই। এ ব্যাপারে কয়েকটা কোরআনের আয়াত বলেছি, হাদিসও আপনাদের কাছে বলবো। তবে আপনারা যারা ধৈর্য ধরে বসে আছেন একটু বসুন, আপনাদের কাছে কিছু দিক নির্দেশনা দেব, ইনশাআল্লাহ দেব। তো কোরআনে আয়াত কয়েকটা দিলাম। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে কান্না করতেন আর নিজে থরথর করে কাঁপতেন, নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারতেন না। তারপরেও তিনাদের মতো মহান চরিত্রের মানুষগুলি এভাবে করতেন, তিনাদের পাপ ছিল না, এরপরও এই ভাবনা চিন্তা তিনাদের। তবে আমাদের জীবনের পাপ নেই এরকম মানুষ কে আছে? সকলের পাপে পরিপূর্ণ, এরপরেও আমরা নিজেদেরকে নিষ্পাপ মনে করি। আপনাকে বলছি শুনে রাখুন, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ। মনে করে নেন আপনাকে আল্লাহ যদি বলে দেন হে আমার বান্দা তোমাকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত আমি মাফ করে দিয়েছি, তবে এই 26 থেকে আজকে 27 তারিখ চলছে, মোটামুটি ধরে নেন 27 তারিখ পড়ে গেছে, তবে 27 তারিখ পড়ুক, আমি 26টাই হিসাব করছি। তো 26 তারিখ ফজর থেকে এশা পর্যন্ত তুমি কতটা ভালো করেছো আর কতটা মন্দ করেছো এর হিসাবটা দাও, আর এই হিসাবে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আচ্ছা বলুন তো কয়জন ব্যক্তি বলতে পারবে আজকের হিসাবেই আমার স্থানটা জান্নাতে হবে? কয়জন বলতে পারবেন? বলা যাবে না। আপনি হিসাব করলে, আমি হিসাব করলে আমার স্থান কোথায় হবে আমি কি বলতে পারবো না? কতটা আল্লাহকে সন্তুষ্ট করার কাজ করেছি আর কতটা অসন্তুষ্ট করার কাজ করেছি বলা যাবে না। নিশ্চিত বলা যাবে
কিন্তু আমার হিসাবে আমি যদি নিষ্পাপ না হই, আমার হিসাবে আমি যদি জান্নাতে না যাই, তাহলে আল্লাহ যিনি চুলচিরা হিসাব করবেন, সেই হিসাবে আমি আপনি বাঁচবো কি করে একটু নিজেকে ভেবে দেখি। তবে আজকেই মনে করে নেন আমার জীবনের শেষ রাত, আগামীকাল আমি বাঁচতেও পারি না বাঁচতেও পারি। ঘুম ভেঙে গেল তাহলে আগামীকাল, আর ঘুম যদি না ভাঙে তাহলেই পরকাল। কাজেই আমাকে আর আপনাকে পা বাড়ানোর আগেই নিষ্পাপ হয়ে পা বাড়ানোর চেষ্টা করা লাগবে। যেমন হাত থেকে ঢেল ছুঁড়ে দিলে ঢেল ধরা যায় না, ঠিক বডি থেকে শ্বাস বার হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। শ্বাস বার হওয়ার আগেই আমার আর আপনার পাপকে ঠেকানোর চেষ্টা করতে হবে, না হয় আমার আর আপনার পাপ অপমান করেই শাস্তির ব্যবস্থা হবেই হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সকলেই আমরা সংকল্প তৈরি করি। সামনে রমজান মাস আসছে, আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করব, আমরা সিয়াম পালন করব, আমরা অবশ্যই তওবা তাহলিল করে আমাদের জীবনের আর পাপগুলিকে আমরা করব না, এই চিন্তা ভাবনা সকলের কাছে রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তওবা মানে হচ্ছে ফিরে আসা। এর মানে হলো আপনি এতদিন ছিলেন এই দিকে মুখ করে যেতেন, এই দক্ষিণ সাইডটা পাপের রাস্তা মনে করে নেন, পাপের রাস্তা। এখন আপনি জেনে গেলেন দক্ষিণ সাইডে রাস্তাটা হচ্ছে পাপের রাস্তা, আর আমি দক্ষিণ সাইডে কোনোদিন যাব না, এখন আমি উত্তর সাইডে হাঁটবো। এর নাম হচ্ছে ফিরে আসা, এর নামই হচ্ছে তওবা করা। কাজে আমরা পাপের যতটা গেট আছে, দরজা আছে, সমস্ত পাপের গেটগুলিকে, দরজাগুলিকে বন্ধ করে দিয়ে নেকির দরজাতে প্রবেশ করব, ঈমান এবং আমলের দরজাতে প্রবেশ করে আমরা নিষ্পাপ হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। এটা আন্তরিক দাবি আপনাদের নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছে। তবে কার জন্য জানাজার খাটুলি অপেক্ষা করছে, কার জন্য মার্কেটে কাফনের কাপড় চলে এসেছে, কার জন্য ইমাম সাহেব জানাজা পড়ানোর জন্য অপেক্ষা করছে, এটা পৃথিবীর কেউ জানে না, মহান প্রভু আল্লাহ জানেন। সেই জন্য প্রত্যেকটা পা বাড়ানোর আগে, প্রত্যেকটা শ্বাস ফেলার আগে আগেই মনে করে নিতে হবে আমার জীবনের ব্যালেন্স মাইনাস হচ্ছে, বিয়োগ হচ্ছে। আমাকে আপনাকে চেষ্টা চালাতে হবে নিষ্পাপ হওয়ার। কোরআন থেকে কয়েকটা কথা বলতে গিয়ে আমি এ পর্যন্ত এসেছি। এবার আমি আপনাদের কাছে কিছু কথা হাদিস থেকে বলবো, বলার আগে আর একটা জায়গাতে চলে আসছি, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী কোন শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা গুনাহ করবে রাতের অন্ধকারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় দয়ালু মেহেরবান। আপনার রব, আমার রব কত দয়ালু মেহেরবান তিনি জানেন। জাহান্নামের আগুন বড় খাতারনাক, জাহান্নাম বড় ভয়াবহ। এই জাহান্নামের আগুনে আমার বান্দারা লোড নিতে পারবে না, সহ্য করতে পারবে না, বাঁচতে পারবে না। এই জন্য আমার বান্দাদেরকে জাহান্নামে বাঁচানোর দায়িত্বটা হলো আমি আল্লাহর। এই জন্য মহান আল্লাহ তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য তিনি আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে বলেন, ওরে আমার বান্দারা, তোমরা যারা অন্যায় করেছো তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আর তোমাদেরকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়াতে নেমে এসেছি। একটা হাদিস যোগ করলাম, এটা আপনাকে একটু পরে আরো বিস্তারিত বলবো। এবার ভালো করে শুনে নেন। আমাদের যিনি এখন সভাপতি সাহেব চলে গেছেন, অস্থায়ী প্রবীণ মানুষ, আলেম কিনা জানি না, তবে উনি বসে আছেন, ওনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। উদাহরণটা কি? ওনার ছেলের বয়স 18 বছর। এই 18 বছর তরুণ একটা ছেলে বাপের মতের বিরুদ্ধে এমন একটা কাজ করেছে, বাপ রাগান্বিত হয়ে গেছে। এই অবস্থায় বাপ হিসাবে ছেলেকে শাসন করতে গেল, বেটা তুই এই অন্যায় করলি কেন? তুই এত অন্যায় করেছিস, তোকে আমি ছেলে বলে পরিচয় দিতে পারবো না, তোকে মারবো। এক কথা দু কথা হতে হতে ছেলেকে বলে দিল, তুই আমার বাড়ি থেকে চলে যাও। এই অবস্থায় ছেলেও বলে দিল, তোমার মতো বাপের আমার প্রয়োজন নেই, তোমার বাড়িরও আমার প্রয়োজন নেই, আমি চললাম। বাপ এই অবস্থায় বলে দিল, যা চলে যা, তোর মতো ছেলের আমার দরকার নেই। এই অবস্থায় চলে গেল।
বাপ ছেলেকে রাগ মাথায় বলে দিল, ছেলে চলে গেল। এবার ছেলে চলে যাওয়ার পরে মাগরিবের আজান হলো। মাগরিবের নামাজ কমপ্লিট করার পরে ওনার স্ত্রী বলছেন, আব্দুল্লাহকে তুমি বললে তখনই বের হয়ে গেছে, এখনো আসলো না, এখনো পর্যন্ত রাগ মাথায় বলছে গিয়েছে, যা করুক করুক, আমার দিকে কোনো লাভ নেই। এবার ঘড়ির কাঁটা মাগরিব থেকে এশার দিকে কটকট করে আগাতে শুরু করলো। এশার আজান হয়ে গেল। এশার নামাজ হয়ে স্বামী এবং স্ত্রী দুইজন বিছানাতে শুয়ে গেল। আচ্ছা বলুন তো, এই অবস্থায় বাপ এবং মায়ের কি বিছানাতে শুয়ে ঘুম আসবে? কথা বলুন, আসবে? ঘুম আসবে না। এবার স্বামী এবং স্ত্রী এক কথা দু কথা শুরু হয়ে যাবে। ঠিক আছে, মোবাইলটা নিয়ে আয়। মোবাইলটা নিয়ে এবার বন্ধুদেরকে ফোন করতে শুরু করে দিল। বন্ধুদের ফোন করলো, তোদের সঙ্গে কি আব্দুল্লাহ আছে? তা আব্দুল্লাহর খবর তোরা জানিস? এবার বন্ধুরা যদি বলে দেয়, না আব্দুল্লাহকে দেখিনি, আব্দুল্লাহর খবরও জানি না, এবার ক্লিয়ার হয়ে গেল বন্ধুদের কাছে নেই। আত্মীয় স্বজন বাড়িতে ফোন লাগা, আত্মীয় স্বজনের বাড়িতে ফোন লাগিয়ে দেওয়া হলো। সবাই বলে দিল, না আব্দুল্লাহ আসে নাই। এই করে করে ঘড়ির কাঁটা 10টার দিকে গেল, 10টার দিক থেকে 11টার দিকে গেল। এবার মনে মনে ভাবছে রাত হয়ে গেছে, কোথায় আর বসে থাকবে, বসে থাকার জায়গা পাবে না, রাত নিস্তব্ধ হয়ে যাবে, মানুষজন থাকবে না, কোথায় বসে থাকবে, নিশ্চয় আব্দুল্লাহ হয়তো বাড়ি আসবে। এবার যখন বাড়ি আসছে না, এবার ঘুম ধরে গেল। আচ্ছা বলুন তো, ঘুম ধরে কি ঘুম তার আসবে? হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠবে, না আব্দুল্লাহ এখন আসেনি, ভেতরটা এবার পীড়া দিতে শুরু করবে, ভেতরে জানা শুরু হয়ে যাবে। কেন? এবার আগ মাথায় বললাম রে, ছেলে চলে গেল, ছেলে আমার কোথায় থাকলো, কি খেলো, কার বাড়িতে ঘুমালো, এই ভাবনা চিন্তায় বাপের টেনশন শুরু হয়ে যাবে, মায়েরও টেনশন শুরু হয়ে যাবে। স্বামী এবং স্ত্রী দুইজনের মাঝে মাঝে মধ্যে কথা কাটাকাটি ঝামেলা শুরু হয়ে যাবে। এই করে করে ফজরের আজান হবে, নামাজ পড়তে দাঁড়িয়ে মনে শান্তি পাবে না। মহান প্রভু আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহকে রাগ মাথায় বলেছি, সে যেন কোথায় চলে গেল, যেখানেই থাকুক আমার ছেলেকে তুমি হেফাজত করিও। এই বলে বাপ কিন্তু দোয়া শুরু করে দিবে। এবার সকালবেলা নাস্তা করার সময় হবে, আর যেন নাস্তা করতে মন চাইবে না। এই করে করে বাপের মনটাও যেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। না খেতে পেয়ে বাপ যেন দুর্বল হয়ে পড়বে, মা যেন বিছানায় না ঘুমিয়ে না খেয়ে মাও যেন দুর্বল হয়ে পড়বে। এই করে একদিন, 2 দিন, 3 দিন করে করে 4-5 দিন, 6-7 দিন যখন হয়ে যাবে, আত্মীয় বাড়িতে এদিক ওদিকে খোঁজাখুঁজি করে কোথাও যখন পাবে না, তখন যেন দুইজন স্বামী স্ত্রী এবং বাবা মা পাগল পাগলিনীর মতো হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই সময় ছেলে বেশি কষ্ট পায় না বাপ মা বেশি কষ্ট পায়? আপনারা বলবেন বাপ মা কষ্ট বেশি পায়। নিশ্চিত কষ্ট পাবে, কারণ সে তাকে জন্ম দিয়েছে খাইয়ে, মানে না খেয়ে নিজের সন্তানকে লালন পালন করে বড় করেছে। এই অবস্থায় ছেলের কষ্ট থেকে বাপের কষ্ট বেশি হবে, মায়ের কষ্ট বেশি হবে। তো আমাদের যিনি রব, তিনি আমাদেরকে দয়া করে মায়া করে তিনি সৃষ্টি করেছেন। আমরা যখন গুনাহের কাজে যাই, আমাদের রব তিনি কষ্ট পেতে শুরু করেন। ওরে আমার বান্দারা, তোরা ভুল কাজ করিস না, অন্যায় করিস না, তবে ভুল করে অন্যায় করে যদি তোরা মারা যাস, কবরে চলে আসিস, তোকে কবরের মধ্যে আযাবে পড়তে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য আমি তোদের রব, তোদের দুয়ারে চলে এসেছি তোদেরকে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা করার জন্য। তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করে দিব। বন্ধুরে, এবার ছেলেটা 8 দিন 10 দিন পরে, 1 বছর 2 বছর পরে ছেলে যদি কোনোদিন ফিরে আসে, এই অবস্থায় গেটের বাইরে থেকে আব্বা মা বলে যখন ডাক দিবে, আচ্ছা বলুন তো, এই ডাকটা শোনার পরে মা এবং বাপ যারা দুইজন শুনবে, শোনার পরে তাদের মনের পরিস্থিতি পরিবেশটা কেমন হবে? অবশ্যই তাদের মন মস্তিষ্ক পরিবর্তন হয়ে যাবে। এবার বলুন তো, এইভাবে ডাক দিবে, এই ডাকটা শোনার পরে এমন কি কোনো নিষ্ঠুর পিতা আছে, এমন কি কোনো নিষ্ঠুর মাথা আছে যে ঘরের গেট খুলবে না, দরজা খুলবে না, গেটের বাইরে থাকবে? এমন কেউ কি আছে? এমন নিষ্ঠুর পিতা আছে, এমন নিষ্ঠুর মাথা আছে? না না না, এইরকম কোনো নিষ্ঠুর পিতা নেই, নিষ্ঠুর মাথা নেই। ছেলের কণ্ঠের আওয়াজ শুনে গেট খুলে দিবে। আচ্ছা এবার গেটটা খোলা হলো, গেটের বাইরে দেখছেন
জানো, ছেলে যে জামা কাপড় পরে আছে, ময়লা লেগে আছে, আবর্জনা লেগে আছে, এখন ছেলে এসে আপনাকে যদি জড়িয়ে ধরতে চায় আর আপনার শরীরে দামি জামা কাপড় আছে, এই অবস্থায় আপনি কি ছেলেকে বলবেন, বেটা তোর শরীরে নোংরা আবর্জনা ময়লা লেগে আছে, আমার কাছে আসিস না, আমাকে স্পর্শ করিস না, এমন কথা কেউ কি বলবে? বলবে না। সন্তানকে দেখে এবার বাপ বলবে, বেটা আয় আমার বুকে আয়। সন্তান যখন এসে যাবে তখন সন্তান এসেই বলবে, আব্বা আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, আর করব না। ছেলেকে তখন বাপ বলবে, বেটা রে তুই ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক খেয়েছো, আর তুই অন্যায় করিস না। তুই যদি অন্যায় না করতিস বেটা, আমি তোকে বাড়ি থেকে বার হয়ে যেতে বলতাম না। তুই বাড়ি থেকে বার হয়ে গিয়েছিলি আর আমি কষ্ট পেয়েছিলাম বাপ, আমি না খেয়ে অনেক রাত পার করেছি, অতএব তুই ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক কিছু। চল বাড়ির ভিতরে প্রবেশ কর। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে মা তাকে বলবে, বেটা তুমি গোসল করে নাও, পরিষ্কার হয়ে নাও, তাড়াতাড়ি গোসল করে কমপ্লিট করে নাও, আমি মা তোমার জন্য খাবার প্রস্তুত করি। এবার জনম দুঃখিনী মা খাবার প্রস্তুত করে সন্তানকে পাশে বসিয়ে এবার খাবার খেতে দিবে। আর এই অবস্থায় ছেলেকে দেখে মায়ের চোখ ঠান্ডা হবে। আমাদের যিনি রব, আমাদের যিনি মাবুদ, তিনি আরশে আজিম থেকে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, আর নেমে এসে বান্দাকে বলতে থাকে, এনজিলু রব্বানা তাবারাক ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া কুল্লু লাইলাতিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রিতে 3 ভাগের শেষ ভাগে 2 ভাগ অতিক্রম হয়ে গেল, তৃতীয় ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, মাইয়াদুনি, হে আমার বান্দারা তোমরা কে আছো গো, তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এমন কেউ আছো গো যারা গুনাহ করেছো, আমার কাছে তোমরা ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। তো মহান প্রভু আল্লাহ আরশে আজিম থেকে এসে তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য বলতে থাকেন। এই অবস্থায় বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। কেন ক্ষমা করবেন? আল্লাহ জানেন এটা আমার বান্দা, আমার কাছে তারা ভুল করেছে, আমার কাছেই অন্যায় করেছে, আর আমার কাছেই তারা সিলিন্ডার হবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে দিব, জাহান্নাম তাদের জন্য হারাম করে দিব। আমার ভাই, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে আরো কয়েকটা পয়েন্ট দিচ্ছি। আপনার ছোট ভাই আপনার কাছে ভুল করেছে, এই অবস্থায় আপনার ছোট ভাইয়ের কাছে আপনি যান না, আপনার কাছে ছোট ভাই আছে, তবে ছোট ভাইকে আপনার কাছে আসতে হয়। ছোট ভাই যদি এসে বলে, ভাই আমি ভুল করেছি, মাফ করে দাও, বড় ভাই তখন বলবে, ঠিক আছে মাফ করে দিলাম। আচ্ছা বলুন তো, বাপ হিসাবে ও ছেলে যদি ভুল করে, ওই ছেলেকে বাপের কাছে আসতে হয় ক্ষমা চাওয়ার জন্য। অতএব আমরা অনেকে বলি, ও ভুল করেছে, আমার কাছে যদি ক্ষমা চায় আমি অবশ্যই ক্ষমা করব, তবে যে ক্ষমা চায় তাকে আসতে হয় ক্ষমা চাওয়ার জন্য। আর আমাদের রব কত আপন দেখুন তো, তিনি ক্ষমা করার জন্য তিনি লক্ষ লক্ষ কোটি মাইল দূর থেকে বান্দাদের কাছে চলে এসে বান্দাকে বললে, বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব। তাহলে আমাদের যিনি রব, তিনি আমাদের বাপের থেকে আপন, তিনি মায়ের থেকে আপন, ভাইয়ের থেকে আপন। এবার বলবেন কেন আপন? আপনাদেরকে আমি যদি আবার একটা উদাহরণ দিই, ভালো করে শুনতে পাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে 100টি রহমত রয়েছে, আর 100টি রহমতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত, একটা দয়া এই দুনিয়াতে পাঠিয়েছে, আর একটা দয়া মায়া গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে। তারপরে আমাদের মা যদি দেখে ছেলে আমার কষ্ট পাচ্ছে, ছেলে যদি অসুস্থ হয়ে যায়, মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনটা তুমি নিয়ে নাও, আমার ছেলেকে তুমি সুস্থ করো। মা এভাবে আল্লাহকে বলে, আল্লাহ আমার ছেলেকে কষ্ট দিও না, তুমি আমাকে কষ্ট দাও। এ কথা মা বলে কি বলে না? বলে। তারপরেও আপনাকে বলি, ভালো করে শুনে নেন, একটা দয়ার গুণে একটা গাভী তার বাচ্চাকে যদি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, একটা মা তার সন্তানকে যদি রাত জেগে কোলে নিয়ে
মানুষ করতে পারে, তাহলে একটা গুণের দ্বারাই, একটা দয়ার দ্বারাই যদি এতগুলি সম্ভব হয়, তবে মহান প্রভু আল্লাহ তিনি 100টা দয়ার মালিক, তিনি আমাদেরকে কত ভালোবাসেন। তিনি চান আমার বান্দা জাহান্নামের আগুনে যাতে না আসে, এই জন্যে বান্দাদেরকে ক্ষমা করার জন্য আরো সে আজিম থেকে দুনিয়ার আসমানে নেমে আসে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা কেন ক্ষমা চাইবে না? তবে শুনে নাও, আমি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী মোহাম্মদ, আমি দিনে, প্রত্যেকটা দিনে 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আর একটা বর্ণনায় এসেছে 100 বার। তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, যার আগের পাপকে আল্লাহ ক্ষমা করেছেন, পরের পাপকেও ক্ষমা করেছেন, তেনার মতো মহান মানুষটা পর্যন্ত দিনে 70 বার এবং 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে পানাহ চান। তবে আমাদের গুনাহের শেষ নাই, আমাদের পাপের শেষ নাই, তবে কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব না? এবার ভালো করে শুনে নেন, নবীজি বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা রাতের অন্ধকারে তোমরা গুনাহ করবে, আর দিনের আলোতে তোমরা তওবা করে আল্লাহর কাছে হয়তো বা ক্ষমা চাইবে। এই জন্যে আল্লাহর নবী বলছেন, তোমাদের রব দিনের বেলাতেও তার ক্ষমার হাতকে, দয়ার হাতকে প্রসারিত করে রেখে দেন, যে রাতের অন্ধকারে আমার বান্দারা লোক চোখে ফাঁকি দিয়ে হয়তো অন্যায় করেছে, আমার বান্দারা দিনের আলোতে মসজিদে দাঁড়িয়ে বসে, বাড়িতে যে জায়গায় হোক না কেন, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। যদি তারা ক্ষমা চাইবে আর আমি আল্লাহ যদি ক্ষমা না করি, আমার বান্দারা জাহান্নামের আগুনে পড়বে, আমি কেমন করে সহ্য করব রে? আমি কেমন করে মেনে নিতে পারবো? এই জন্য আমি আল্লাহ দিনের বেলাতেও ক্ষমার হাতকে, দয়ার হাতকে প্রসারিত করে দেই। আবার আমার বান্দারা দিনের বেলায় মানুষের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করবে, আর রাতের অন্ধকারে আমার বান্দারা মসজিদে বসে, মসজিদে বসে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আমার বান্দারা রাতের অন্ধকারে কাঁদবে। এই জন্যে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য ক্ষমার হাতকে, দয়ার হাতকে প্রসারিত করে দিই, এবং আরশ থেকে নেমে এসে, দুনিয়ার আসমানে নেমে এসে আমার বান্দাদেরকে বলি, বান্দারা তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাতাউন ও খায়রুল খাতাইনা তাওয়াবুন। নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, কুল্লু বানি আদামা খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান অপরাধী, তবে অপরাধীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায়, অপরাধীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। প্রত্যেকটা মানুষ অপরাধ করে, মানুষের বৈশিষ্ট্য হচ্ছে পাপ করা। ইনসান, এই ইনসান শব্দটি গঠিত হয়েছে লিসিয়ান শব্দ থেকে। লিসিয়ান, যার অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাবে, ভুল করবে, এটা মানুষের বৈশিষ্ট্য। তাহলে সৃষ্টিগত বৈশিষ্ট্য হচ্ছে ভুলে যাওয়া। মানুষ ভুল করবে, ভুলে যাবে, এটা মানুষের তৈরিগত স্বভাব। তো মানুষ ভুল করবে, আর আল্লাহ তিনি মাবুদ, তিনার নাম, তিনি ক্ষমা করনে ওয়ালা, তিনি গফুরুর রহিম, তিনি রহমান, তিনি মেহেরবান, তিনি গফফার, তিনি ক্ষমা করবেন। এই বৈশিষ্ট্যটা হচ্ছে আল্লাহর। বান্দা পাপ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তিনি গফফার, তিনি বান্দার পাপকে ক্ষমা করবেন। কাজেই আমরা অপরাধ করেছি, কত অপরাধ করেছি। আমাদের অপরাধ যদি পাহাড় সম পরিমাণ হয়, তাহলে আল্লাহ মহা সমুদ্র সম পরিমাণ দয়া নিয়ে বান্দার কাছে উপস্থিত হবেন, বান্দাকে ক্ষমা করবেন। আমার পাপ কত আছে যেই পাপ ক্ষমা হবে না? 100% ক্ষমা হবে। যে বলবে ক্ষমা হবে না, তার কোরআন এবং সুন্নাহর জ্ঞান নেই বলে এ কথা বলে আপনাকে দূরে রাখার চেষ্টা করে। সে নিজে মহা অপরাধী, সে নিজের অপরাধের হিসাব না রেখে অন্যের পাপের হিসাব করে। কাজেই আল্লাহর দয়ার কাছে আপনার অপরাধ তুচ্ছ
এই জন্য অপরাধ হয়েছে, হতে পারে, অপরাধ করে বসে থাকা যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এবার বলবেন পরে চেয়ে নিব, তবে ওই আব্দুল্লাহ ইবনে ওমরের জীবনীটা, ঘটনাটা এমনি এমনি নিয়ে আসি নাই, নিয়ে আসার পিছনে কারণ হলো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনেই কান্না করতেন যে এই আযান আমি আর হয়তো বা শুনতে পাবো না। যোহরের আযান শুনলাম, আসরের হয়তো আর শুনতে পাবো না, আসরের আগেই যদি মরে যাই কি করে আযান শুনবো? এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের ভিতর দিয়ে আমার রবকে রাজি করে নিতে হবে। তাহলে তিনারা এই ভাবনা চিন্তা করেছেন বলেই তিনাদের যুগটাকে স্বর্ণ উজ্জ্বল যুগ বলা হয়েছে। আমরা অপরাধ করার পরে আমরা নিজেকে নিষ্পাপ মনে করি, আমরা অপরাধ করার পরে নিজেকে ক্ষমার জগতে আমরা আসতে পারি না। আর আসতে চাইলে কেউ যেন আমরা আসতে দিইও না, তাকে আবার কি করে অপরাধী প্রমাণ করিয়ে তাকে কি করে আটকিয়ে দেওয়া যায়, এটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের। যেই মানুষগুলি ইবলিশ মার্কা মানুষ, তাদেরই হচ্ছে এটা স্বভাব। সম্মানিত উপস্থিতি, প্রত্যেককেই চেষ্টা করা লাগবে আল্লাহ ক্ষমা করবেন। এবার বলবেন ক্ষমা করবেন, জি, আপনাকে কিছু কিছু ক্ষমা আল্লাহর নবীর জামানায় হয়েছে, তাদের বর্ণনাগুলি আপনাদেরকে এবার একটু দেখাবো। আল্লাহর নবী কাদের ব্যাপারে কথাগুলি বলে গেছেন। এবার এ ঘটনাগুলি অনেকে শুনেছেন। কি? আল্লাহর নবী তিনি বলেছেন, কোন একজন বান্দা অপরাধ করে নিল, আল্লাহকে বলছে রব্বুল আলামিন ইন্নী আযনাবতু যামবি। আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী বলছেন কোন একজন বান্দা অপরাধ করে নিল, অপরাধ করার পরে আল্লাহকে বলছেন মাবুদ গো, আমি অপরাধ করেছি, পাপ করেছি, তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলছেন তার পাপকে ক্ষমা করা হলো। ওই বান্দা কিছুদিন থেকে ভালো আমল করতে করতে চলতে শুরু করলো, কিছুদিন পরে আবার যেন পাপ করে নিল। মাবুদকে বলছেন মাবুদ গো, আমি আবার পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই করে করে বান্দা আল্লাহর কাছে পাপ করতে থাকবে আর ক্ষমা চাইতেই থাকবে। আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো। আল্লাহ বলছেন ক্ষমা কতদিন হবে? যতদিন পূর্ব পশ্চিম আকাশে সূর্য না উঠবে। আর যে ব্যক্তি অন্যায় করবে, গলার কাছে যতক্ষণ ঘড়ঘড়ানির আওয়াজ না আসবে, ততদিন পর্যন্ত আমি আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকব। এবার একটা মানুষের যদি বৈশিষ্ট্য এটাই হয়, আজীবনকাল পাপ করব আর আজীবনকাল ক্ষমা করব, তবে এ স্বভাবটা ভালো মানুষের নয়। আজকে পাপ করে নিলেন আর আবার বলবেন কালকে আমি তওবা করব, তো কালকে আপনি তওবা করার সময় পাবেন, এ গ্যারান্টি আপনার কাছে কি আছে? অতএব তওবা করে নিলেন, জীবনে আর কোনোদিন পাপ করব না, এই সংকল্প করা লাগবে। এবার নবীজির আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবী বলছেন কোন পথহারা বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে, তখন আল্লাহ বান্দার প্রতি কত খুশি হয়, কত আনন্দিত হন। এই মর্মে একটা হাদিস আল্লাহর নবী বলেছেন যে একজন ব্যক্তি উটের উপরে কিছু খাবার নিয়ে, পানি নিয়ে মরুভূমির ভিতর দিয়ে ভ্রমণ করতে চলে গেল। এবার ক্লান্ত হয়ে একটা গাছের ছায়াতে রেস্ট নিতে শুরু করলো। ঘুম ধরে গেছে, উটটা যেন কোথায় পালিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছেন উটটা যেন আর নেই। এই অবস্থায় এদিক ওদিক খোঁজাখুঁজি করলো, দেখলো উটটা পাওয়া গেল না। এই অবস্থায় লোকটা হতাশ হয়ে গেল, নৈরাশ হয়ে গেল। আর আমার উট আমি ফিরিয়ে পাবো না, আমি আর আমার উট পাবো না, নিশ্চয় এখান থেকে আমার বাড়ি যাওয়ার আর কোনো রাস্তা নেই। মরুভূমির প্রান্তর দিয়ে, প্রচন্ড বালুর উপর দিয়ে, প্রচন্ড তাপ দিয়ে আমি কেমন করে বাড়ি যাব রে? আর আমার বাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, আমাকে এই জায়গা মরা ছাড়া আর আমার কোনো পথ নেই। লোকটা নৈরাশ হয়ে
গাছের ছায়াতে শুয়ে গেল। গাছের ছায়ায় শুয়ে থাকতে থাকতে স্বপ্নের মাধ্যমে দেখছে হারিয়ে যাওয়া উটটা ফিরে এসেছে। এই অবস্থায় ঘুম থেকে উঠে দেখছে সত্যি উটটা মাথার কাছে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আচ্ছা বলুন তো ওই ব্যক্তি খুশি কতটা হবে? প্রচন্ড খুশি হবে, হবে কি হবে না হবে? নবীজি বলছেন ওই ব্যক্তি তখন আল্লাহকে বলছেন, আনন্দেই বলছে, হে আল্লাহকে বলছে, আমি হলাম তোমার বান্দা আর তুমি হলে আমার রব। এ কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু তা না বলে তিনি বলছেন আমি তোমার রব আর তুমি হলে আমার বান্দা। খুশির তাড়নায় শব্দ পরিবর্তন হয়ে গেছে। নবীজি বলতে চেয়েছেন আমার পথ হারা কোনো বান্দা যখন সঠিক পথে ফিরে আসে তখন আমাদের রব ওই উট হারা ব্যক্তির থেকে বড় খুশি হয়ে যায়। আল্লাহ বলতে চান যে আমার পথ হারা বান্দা এতদিন ভুল পথে চলছিল, এখন সে আসল পথটা চিনতে পেরেছে। আমার পথ হারা বান্দা, আমি আমার পথ হারা বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, আমি মাফ করে দিলাম। ছেলে যতই অপরাধ করুক, বাপের কাছে ছেলে যদি ক্ষমা চায় তো বাপ কি আর অন্তরের ভিতরে কোন রকমের রাগ অভিমান রাখে না? ক্ষমা করে দেয়, নিশ্চিত ক্ষমা করে দেয়। বাপের সামনে ছেলে যতই অন্যায় করুক, এই অবস্থায় পুলিশ পিটাচ্ছে ছেলেকে, আচ্ছা বলুন তো এই অবস্থায় এমন কোন বাপ আছে পুলিশে পিটাবে আর সন্তানের চোখের পানি শরীরের রক্ত দেখে বাপ আনন্দ করে হাসবে? এটা কি হতে পারে? কোশ্চিন কালেও নয়। এটা বাপও দেখতে পারবে না, মাও দেখতে পারবে না, মাও মেনে নিতে পারবে না, ছেলেও মেনে নিতে পারবে না। সে যত বড়ই অপরাধ করুক না কেন সে কোনোভাবেই মেনে নিতে পারবেই না। সে খেতে দেখ, অন্যায় করুক না করুক, তবু বলবে এটা আমার ছেলে। তাহলে আল্লাহ তিনি আমাদের জন্য বাপের থেকেও কোটি কোটি গুণ মায়া আমাদেরকে বেশি করেন। সেই আল্লাহ কি চান যে আমার বান্দা জাহান্নামে যাক? কোনোভাবেই চান না। তিনি চান যে আমার বান্দা জান্নাতে যাক। এই জন্য আল্লাহ জান্নাতটাকে বানিয়েছেন। কিন্তু আমরা আল্লাহকে চিনলাম না, আমরা আল্লাহকে বুঝলাম না। আমরা শয়তানের গোলামি করে, শয়তানের বন্ধু হয়ে আজকে আমরা দুনিয়া করতে চাই। সেই জন্য আমরা সকলেই আগিয়ে আসব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য অসংখ্য প্রমাণ নবীজির মাধ্যমে দিয়েছেন এবং তিনি নিজে কোরআনে অসংখ্য জায়গায় তিনি প্রমাণ করেছেন, বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করব, তোমরা টেনশন করো না, ভুল করেছো তো কি হবে, বান্দা তো আমার, কাজেই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। এ কথা নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়েছেন এবং আল্লাহ নিজেও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আর একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলছি। কি দৃষ্টান্ত? একজন ব্যক্তি জীবনে অন্যায় করেছে, জীবনে অন্যায় করেছে, এমন কোনো অন্যায় নেই যে করিনি, অন্যায় করেছে করেছে। এই অবস্থায় মনে মনে ভাবনা চিন্তা এসে গেল, আজীবনকাল অন্যায় করেছি, এবার তো আমি মারা যাব, মারা গেলে কবরে বাটাম হবে, জাহান্নামের আগুনে পোড়া লাগবে, তবে আমি কেমন করে সহ্য করব রে, আমি কেমন করে আমি কেমন করে লোড নিব, আমার তো কোনো বাঁচার রাস্তা নেই। এই অবস্থায় ছেলেদেরকে ডাক দিল, ছেলেদেরকে বলল, ও আমার ছেলেরা তোমরা শোনো, আমি আজীবনকাল অন্যায় করেছি, আজীবনকাল আমি পাপ করেছি, এই অবস্থায় আমি যদি আমি মারা যাব আর আল্লাহ যদি আমাকে ধরে নেয় তাহলে আমার তো বাঁচার কোনো বুদ্ধি নেই, অতএব আমি যখন মারা যাব আমাকে তোমরা আগুনে পোড়াবে আর আগুনে পুড়িয়ে আমার বডিটাকে ছাই বানিয়ে দুই তিনটা ভাগ করবে, একটা ভাগ পানিতে ফেলে দিবে আর একটা ভাগ জমিনের উপরে ছড়িয়ে দিবে, আর প্রচন্ড হাওয়া বাতাস যখন করবে একটা ভাগকে তোমরা আকাশের দিকে লক্ষ্য করে উড়িয়ে দিবে, তাহলে আমার আল্লাহ আমার বডিকে আর খুঁজে পাবে না আর আমার আযাবও আর হবে না। এই রকম ভাবনা চিন্তা করেছে। এই অবস্থায় বিশ্ব নবী আমার বলছেন এইভাবে তার ছেলেরা মৃত্যুবরণ করার পরে এইভাবে করলো, এইভাবেই করবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই হাদিসটার বর্ণনা নবীজি কিভাবে দিয়েছেন দেখুন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মৃত বডিকে হাড় হাড্ডি সব পিচ পিচ করে পুড়িয়ে শেষ করেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে বলবে, হাওয়া তুই
ওই ছাইগুলিকে এক জায়গায় জমা করে দে, জমিনকে বলবে এক জায়গায় জমা করে দে, সমুদ্রের পানিকে বলবে তুই এক জায়গায় জমা করে দে। সব গোছ হয়ে গে পূর্ণাঙ্গ ট্রাকচার তৈরি করে আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে বলবে, বল 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 তুই এ কাজ কেন করেছিলি বল, তুই মনে করেছিলি তোর রব তোকে আর জমা করতে পারবে না, খুঁজে পাবে না, তোর হিসাব হবে না, বিচার হবে না, এই ভাবনা চিন্তা করেছিলি বল। এই অবস্থায় ওই বান্দা মুখের বাকশক্তি হারিয়ে ফেলে মাবুদের কাছে লজ্জিত হয়ে বলবে, মাবুদ গো, আমি জিন্দিগিতে ভাবনা চিন্তা করেছিলাম আমার বডির হাড় হাড্ডি যদি এক জায়গায় না হয়, সব যদি ছিটিয়ে যায়, আমার মন বলছিল তুমি খুঁজে পাবে না, আর আমার আর কোনো আযাব হবে না। আমি জীবনে শুধু অন্যায় করেছি, পাপ করেছি, অতএব ওই পাপ করার পরে তুমি যদি আমাকে পেয়ে যাও, তুমি আমাকে শাস্তি দেবে। আমি শাস্তির ভয়ে আল্লাহ আমি এ কাজ করেছিলাম, তুমি এটা জানো। এই অবস্থায় ওই ব্যক্তির খবরটা জানার পরে আমাদের যিনি মাবুদ তিনি বলবেন, তুমি সত্যিই কি আমার আযাবের ভয়ে করেছিলে? তখন বলবে ওই বান্দা বলবে, মাবুদ গো, এটা কি জন্য করেছিলাম তোমার থেকে ভালো আর কেউ জানে না, আমি নিশ্চয় তোমার ভয়ে করেছিলাম, জাহান্নামের আগুনের ভয়ে করেছিলাম, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। নবীজি বলবে, নবীজি বলেন, ওই বান্দা আল্লাহকে, আল্লাহর ভয়ে সে এই কাজ করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। তাহলে এত বড় অপরাধীকেও যদি আল্লাহ ক্ষমা করেন, আপনি এমন কি অন্যায় করেছেন, আপনি এমন কি পাপ করেছেন, তাই আল্লাহ ক্ষমা করবে না? আপনি জীবনে হয়তো নামাজ পড়েননি, এতদিন নামাজ পড়েননি, আগামী কাল আপনি ফজর থেকে শুরু করে দেবেন। এই ফজর থেকে শুরু করে দেওয়ার পরে আল্লাহকে যদি বলেন, মাবুদ গো, এতদিন আমার বয়স 40 হয়ে গেছে, কতদিন আমি নামাজ পড়িনি, অন্যায় করেছিলাম মাবুদ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অতএব আর জিন্দেগিতে নামাজ ত্যাগ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বলেছেন তার জীবনের এতদিন নামাজ পড়িনি, নামাজ না পড়ার কারণে যে অন্যায় হয়েছিল, এই অন্যায়গুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এ মর্মে একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী জীবনে এক ওয়াক্তের নামাজ না পড়েও ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কি করে জান্নাতে যাবে রে? জোহরের নামাজে, ফজরের নামাজের পর ওই ব্যক্তি ইসলাম কবুল করেছে, যুদ্ধের ময়দানে চলে গেল, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, ওই ব্যক্তির জীবনের পাপগুলিকে আল্লাহ ক্ষমা করে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। তাহলে বোঝা গেল ওই ব্যক্তি জীবনে নামাজ এক ওয়াক্তের পড়িনি, এরপরে ইসলাম কবুল করেছে বলে ভালো কাজ করতে গিয়েছিল জিহাদের ময়দানে, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে আল্লাহ জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। এই জন্য বলছি, এতদিন নামাজ পড়েননি, নিঃসন্দেহে পৃথিবীতে সব থেকে বড় অপরাধের নাম হলো নামাজ না পড়া। অনেক আমরা বলি পৃথিবীতে বড় অপরাধের নাম হলো সালাত, মানে শিরক করা, কিন্তু নামাজ না পড়ার মানেই হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। এটা আধুনিক ইসলামিক স্কলারগণের সংজ্ঞা দিয়েছে। অতএব এই জন্য বলছি, আজীবন কাল নামাজ পড়েননি, 10 থেকে নামাজ ফরজ হয়ে গেছে, বয়স এখন 50-40 বছর আপনি নামাজ পড়েননি, এই অপরাধ আপনার আমল নামায় কিন্তু জমা হয়ে আছে। এখন আপনি বুঝে গেলেন সত্যি অপরাধী, এই অবস্থায় যদি আমি মারা যাই আমার স্থান কোথা হবে, এই ভাবনা চিন্তা করে আগামী কাল ফজর থেকে শুরু করে দিবেন। চোখের পানি ছেড়ে দিয়ে মহান প্রভু আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি